একটা জিনিস আমি এর আগেও বলেছি যে আপনি যদি জানতে চান আপনার বার্থ চার্টে ভগবান ঠিক কোন জায়গায় লুকিয়ে আছে, আপনি আপনার সূর্যের প্লেসমেন্টটা দেখুন। ঠিক আছে, সূর্যের প্লেসমেন্ট ওই জায়গাটাতে, সূর্যকে বলা হয় অ্যাকচুয়াল গড, সান ইজ দ্য রিয়েল গড। ওকে, এবং কিছু অংশ আপনার যে হাইয়েস্ট ডিগ্রি প্ল্যানেট, যেটাকে আত্মাকারা বলা হয়, সেটার মধ্যেও সেই কোয়ালিটি থাকে। আপনাকে একটা ছোট্ট জিনিস বলছি, আপনার বার্থ চার্টে যেখানে সূর্য বসে আছে ঠিক সেই জায়গাটাতে, সেই ঘরটা যেটা রিপ্রেজেন্ট করে, আপনি যদি গডের কাছে যদি ডিম্যান্ড করেন, সেটা আপনি পেয়ে যাবেন। নাও ইট সাউন্ডস উইয়ার্ড, ওকে, যে ভগবানের কাছে ডিম্যান্ড করা কী আছে? ইয়েস, রিকোয়েস্টিংয়ের জায়গায় আপনার ডিম্যান্ড করা উচিত। এটা আমি যে বলছি না, এটা আমি আমার এত বছর অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেইখানে আপনার বার্থ চার্টে সূর্য বসে আছে, সূর্য যদি সামহাও যদি আপনার ভালো ঘরের অধিপতি হয়, তাহলে তো 100%। ধরুন যদি ট্রাইন্স লর্ড হয়, ঠিক আছে, তাহলে তো ফার্স্ট প্রেফারেন্স সেটাই আসবে। ট্রাইন্স লর্ড যদি হয়, কেন্দ্রা লর্ডও ঠিক আছে, বাট ট্রাইন্স হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স। যদি কেন্দ্রা ট্রাইন্স যদি হয়, বা যদি ট্রাইন্স বা কেন্দ্রাতে যদি বসে থাকে, সেই ঘরটা যেইটা রিপ্রেজেন্ট করছে, সেই জিনিস রিলেটেড জিনিস যদি আপনি যদি ডিম্যান্ড করেন, মানে ফর এক্সাম্পল আই নিড দিস থিংস, আই ওয়ান্ট দিস থিংস, আমি এটা চাই বা এটা আমার দরকার, আপনি দেখবেন উইদিন ফিউ ডেজ অর উইকস আপনি সেই জায়গায় রিলেটেড একটা রেজাল্ট পাচ্ছেন। আপনি বিশ্বাস না হলে একটু ট্রাই করে দেখুন। আমি এত বছর অ্যাস্ট্রোলজি এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, ঠিক আছে, বিকজ সান ইজ দ্য গড। তো আপনি যদি সত্যি যদি ভগবান খুঁজতে চান, আপনার বার্থ চার্টে কোথায় বসে আছে, সূর্যের প্লেসমেন্ট হচ্ছে সেই ভগবান। হ্যাঁ, সেটা যদি ভালোভাবে যদি প্লেসমেন্টটা থাকে সূর্যে, তাহলে সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন। এবার যদি সে যদি নিজেই অ্যাফ্লিক্টেড হয়ে থাকে, তাহলে সে আপনাকে কী দেবে? এটাও একটা ব্যাপার, তাই না?